সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে মহা অষ্টমীর দিন আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। বাংলাদেশের মধ্যে গুটি কয়েকটা মন্দিরে এই কুমারী পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত অষ্টমীর দিন ঠিক 11টার দিকে এই পূজাটা অনুষ্ঠিত হয়। এই পূজাটার মেইন কারণটা হচ্ছে মা শুধুমাত্র প্রতিমার মধ্যেই বিরাজমান না, এটা প্রমাণের জন্যই কিন্তু মূলত এই কুমারী পূজাটা করা হয়। মা প্রত্যেকটা নারী এবং মেয়ের মধ্যেই বিরাজমান। তো বললাম যে গুটি কয়েকটা মন্দির এটা হয়ে থাকে। ঢাকার মধ্যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশনেই কিন্তু এই পূজাটা হয়ে থাকে। সো এখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আজকে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমরা একটু কিছু মানুষের সাথে কথা বলবো যে তারা কোথা থেকে এসেছে এই ব্যাপারটা জানি। আমি মূলত ঢাকাতেই থাকি, তবে ধানমন্ডি থেকে এই কুমারী পূজার জন্য প্রতি বছরই আসার চেষ্টা করা হয় শুধুমাত্র এই কুমারী পূজাটা দেখার জন্য। আর ঢাকার ভিতরে যেহেতু রামকৃষ্ণ মিশনে এই পূজাটা একদম জাঁকজমকভাবে আয়োজনের সাথে কর্তৃপক্ষ এটাকে পূজাটাকে প্রপার ওয়েতে রাখে, তো এই জন্য এখানে মূলত কুমারী পূজার জন্য আসা, সেই সাথে কুমারী পূজার যে অষ্টমীর অঞ্জলি প্রদান, এই জন্য এই মন্দিরে আসা এবং পুজোর আনন্দ উপভোগ করা। আজকে কুমারী মায়ের কাছে কি প্রার্থনা করবেন? অবশ্যই প্রথমে দেশের শান্তি, কারণ দেশের যে অস্থিতিকর পরিস্থিতি এটা শান্ত করার জন্য মায়ের কাছে প্রার্থনা করব, সেই সাথে জাতির মঙ্গল, সকলের মঙ্গল কামনাই মায়ের কাছে করব। আপনার কাছে প্রশ্ন, কোথা থেকে এসেছেন আজকে? আমি মিরপুর 15 থেকে আসছি। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দেখতে। কুমারী পূজা দেখতে আসছি। আজকে আপনার চাওয়া কি ছিল? আজকে আমার চাওয়া ছিল যে পৃথিবীর সকল প্রাণী যেন, পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ এবং সুন্দর থাকে, শান্তিতে থাকে। আমরা একজনের কাছ থেকে শুনলাম, একজনের মতামত ছিল এটা যে শুধুমাত্র ব্রাহ্মণের মেয়ে দিয়েই কুমারী পূজাটা করা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে সে আমাদেরকে বলেছে যে কেন শুধুমাত্র ব্রাহ্মণের মেয়ে, মা তো প্রত্যেকটা হিন্দু নারীর মধ্যে বিরাজমান। তো এই সম্পর্কে ওইটা হলো যে এটা ব্রাহ্মণের মেয়ে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সকল মেয়ের ভিতরে শক্তি আছে। মাতৃ সাধনা আমরা করি। মা মানে মহাশক্তি। আমাদের ঘরের মা আছে, ঘরের মা সেই উনি হচ্ছে জগৎ জননী, সকলের মা উনি। সুতরাং ওনার পূজা করা হয় সবার জন্য। আমরা এতক্ষণ ছিলাম রামকৃষ্ণ মিশনে। আমরা পুরো কুমারী পূজাটা উপভোগ করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো এফবিএন নিউজ থেকে আমি বিদায় নিচ্ছি, নুসরাত।